শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। 5 ভাই বোনের মধ্যে রাসেল ছিলেন সর্বকনিষ্ঠ। আজ তার 60তম জন্মদিন। দর্শক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলকে নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ভালোবাসা ততটাই স্নিগ্ধ যতটা এক পশলা বৃষ্টির পরে রোদ। রোদের আলোয় যেমন আলোকিত হয় পুরো পৃথিবী, ঠিক তেমনই বঙ্গবন্ধু এবং তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কোল আলোকিত করে 1964 সালের 18 অক্টোবর রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেছিলেন নিষ্পাপ সোনামণি শেখ রাসেল। বঙ্গবন্ধু তার প্রিয় লেখক, খ্যাতিমান দার্শনিক ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেলের নাম অনুসারে পরিবারের নতুন সদস্যের নাম রাখেন রাসেল। এই নামকরণে মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। শৈশব থেকে দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের। 5 ভাই বোনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ। ভাই বোনের মধ্যে অন্যরা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শেখ জামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ রেহানা। তখন 1966 সাল। শেখ রাসেলের বয়স কেবল 2 বছর। নিষ্পাপ, নির্মল আর মুক্তদানার মতো জলজলে হাসি মাখা মুখে বঙ্গবন্ধুকে বাবা আর বঙ্গমাতাকে মা ডাকা শেখ রাসেলের সেই সুমিষ্ঠ কণ্ঠস্বর ছিল মা বাবার কাছে এক পৃথিবী সমান সুখ শান্তির অনাবিল প্রশান্তি। এই 66 সালেরই কথা। দেশমাতৃকার কল্যাণে আর বাঙালি জাতিকে মুক্তির স্বাদ দিতে গিয়ে বারবার কারাবরণ করা বঙ্গবন্ধুর সাথে কারাগারে দেখা করার সময় রাসেল কিছুতেই তার বাবাকে রেখে আসবে না। এই কারণে তার মন খারাপ থাকত। রাত পেরিয়ে দিন গড়িয়ে আসে 1966 সাল। কারাগারের রোজ নাম চায় 1966 সালের 14 থেকে 15 এপ্রিল। অন্যান্য প্রসঙ্গ ছাড়াও রাসেলকে নিয়ে বঙ্গবন্ধুর লেখনীতে ছিল পরম মায়া, আদর, স্নেহ আর ভালোবাসার এক অনন্য মহাকাব্য। অতঃপর 1971 সাল রাসেল তার মা ও 2 বোন সহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমন্ডির 18 নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন। পিতা বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে বন্দী এবং বড় 2 ভাই শেখ কামাল ও শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে। বঙ্গমাতা ও শেখ হাসিনা এবং রেহানা সহ পরিবারের সদস্যরা 1971 সালের 17 ডিসেম্বর মুক্ত হন। এদিন ছোট্ট রাসেল জয় বাংলা বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছিল বিজয় উৎসব। তবে 1975 সালের 15 আগস্ট কাল রাতে দেশ বিদেশি চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকে হত্যা করা হয়। তখন রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র। নির্মমতা আর নিষ্ঠুরতা কোন পর্যায়ে গেলে সদা হাস্যোজ্জ্বল, নির্মল ও প্রাণবন্ত এমন একটি শিশুর বুকে বন্দুক তাক করা যায়, সে প্রশ্ন বিবেকবান জনতার। এই প্রশ্নের উত্তর এক নির্বাক জবাব হয়েই উত্তর দিচ্ছে এবং দিয়ে যাবে মহাকালের প্রতিটি সেকেন্ড থেকে যুগ যুগান্তরে অনন্তকাল ধরে। শেখ রাসেলকে অনুভব করেন এ দেশের সর্বসাধারণ। নিরহংকার শেখ রাসেল ছিলেন সবার স্নেহ আদরের পরশে সিক্ত। ফুলের কাছে সূর্য রশ্মি যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই একটি নির্মল হাসি মানুষের কাছে সমান গুরুত্বপূর্ণ। শেখ রাসেলের নির্মল হাসিতেই ফুটে ওঠে লাল সবুজের পতাকা। দেখা যায় শান্তির বাংলাদেশের নয়নাভিরাম মুখাবয়ব। শুভ জন্মদিন শেখ রাসেল। জয়নাল আবেদিন, আনন্দ টিভি নিউজ ডেস্ক।